Hey guys, welcome to my channel and welcome to another new vlog. আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো নতুন একটা দিন নতুন একটা vlog তোমাদের সাথে নিয়ে শুরু করছি। আজকের দিনটা আশা করছি ভালো লাগবে আর এই vlogটাও তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। সকাল সকাল আমি চলে এসেছি বাসি কাজ সেরে রান্নাঘরে, কারণ আজকে আমি বানাবো মটর ডাল। এগুলো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম গত রাত্রে। আজকে আমি বানাবো মটর ডালের বড়া। আগে কোনোদিন মটর ডালের বড়া বানাইনি, বাট মুসুর ডালের বড়া বানিয়েছি। তো দেখা যাক কেমনভাবে বানাই আর কেমন হয় খেতে। তো মটর ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপরে এতে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর কিছুটা অল্প পরিমাণ লবণ আর হলুদ। চলো এটাকে মিক্সারে একটু পেস্ট করে আনি। পেস্ট করার পর 5 মিনিট পরের অবস্থাটা কিছুটা এই রকম। এর সাথে আমি আর কিছু অ্যাড করব না, শুধু একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি আর পরবর্তীতে আমি একটু লবণ অ্যাড করেছি, যতটা পরিমাণ আমার মনে হলো লাগবে। খেতে বসে এই লবণের পাত্রতে লবণ শেষ হয়ে গেছিলো, সেই জন্য পাত্রটা ধুয়ে আমি আবার নতুন করে লবণ ভরে রাখছি, যাতে খেতে বসে কোনো অসুবিধা না হয়, লবণটা হাতের কাছেই পেয়ে যাই আর এতে করে অনেকটা সুবিধাও হয়। আর লবণ কিন্তু সবসময় কাচের পাত্রে রাখা উচিত, সেই জন্য কাচের পাত্রেই ব্যবহার করছি আমি। এরপর আমি বসিয়ে দেব ভাজাটা করতে। ভাজাটা মানে ওই বড়াগুলো ভাজতে বসিয়ে দেব। তার জন্য আমি একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইটাতে আমাদের ভাজা আর কি বড়া, তারপর লুচি, এগুলো এই কড়াইতেই বানানো হয়। ওই জন্য কড়াইটা এতটা ছোট, মিনি কড়া বলতে পারো। ভীষণই কিউট লাগে আমার দেখতে। তো চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটা আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। আর তারপরে আমার মনে হলো যে আরেকটু লবণ লাগবে, আমি টেস্ট করে দেখলাম, সেই জন্য আরেকটু লবণ অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা। আর তারপরে আমি এক এক করে চামচের সাহায্যে এরকম তেলের মধ্যে দিতে থাকবো। আমি প্রথমে ভাবছিলাম যে বড়াগুলো হয়তো একটা আরেকটার গায়ের সঙ্গে লেগে যাবে, কিন্তু যখন ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছিল তখন কিন্তু একদমই একটা আরেকটার গায়ের ওপরে লেগে যায়নি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বড়াগুলো কতটা কাছাকাছি করে দিচ্ছি। যেহেতু ডুবো তেলে ভাজতে চেয়েছি বড়াগুলো, ওই জন্য যতটুকু তেল ছিল আমি তার মধ্যে অনেকটা কভার করার চেষ্টা করছি। আর এতে করে একটা আরেকটার সাথে লেগেও যাচ্ছে ইতিমধ্যে, কিন্তু ভাজা হওয়ার পরে একটা কিন্তু আরেকটার সঙ্গে লেগে যাচ্ছিল না, তখন বেশ সুন্দর মতনই ছাড়িয়ে যাচ্ছিল। তো চলো, প্রথম রাউন্ডে তো এইগুলোই দিলাম, আর সেকেন্ড রাউন্ডে আমাকে আরেকবার দিতে হবে দেখছি। ইতিমধ্যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে ওই 5 থেকে 7 মিনিট আমি ভেজেছি, তাতেই বড়াটা রেডি হয়ে গেছে। আর বড়াগুলো কিন্তু বেশ সুন্দর ক্রিস্পি হয়েছিল আর ভিতর থেকেও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিল, কোনো কাঁচা গন্ধ বেরোচ্ছিল না। আমি এই প্রথম মটর ডালের বড়া বানালাম, তবে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, কিন্তু শুধু শুধু খেলে গলার কাছটা একটু আটকে যাচ্ছে। তোমরা যদি এটা অন্য কিছুর সঙ্গে বা ডালের ধোকা বানিয়েও রান্না করতে পারো, তাতে করে স্বাদটা আরও বেশি ভালো লাগবে তোমাদের কাছে। আমি এটা বানাচ্ছি কারণ আমি পান্তা ভাতের সঙ্গে খাবো। হ্যাঁ, আজকে সকালবেলা আমি পান্তা ভাত খাবো। সকালে ওয়েদারটা তো বেশ নরমই ছিল, নরম বলতে ওয়েদারটা বেশ মেঘলা ছিল আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। বাট বৃষ্টি হোক আর যাই হোক, শীতকাল বাদ দিয়ে পান্তা আমার কাছে অলওয়েজ ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। তো চলো থালাটা সাজিয়ে নিই সকালে। তো এই কয়েকটা আমি বড়া নিয়ে নিচ্ছি আর পান্তা ভাত নিয়ে নিয়েছি, আর সাথে নেব একটু লবণ আর কাঁচা লঙ্কা। ওদিকে দেখতেই পাচ্ছ আর এক রাউন্ড ভাজতে বসিয়ে দিয়েছি। ওটা তো এখন খাবো না, ওটা দুপুরের জন্য রেখে দেব। সো গাইস, আমার তো স্নান করাও হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে। তাহলে চলো দেখে নিই আজকে লাঞ্চে কি কি মেনু আছে আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। ওকে, তো দেখতে হ্যাঁ লাঞ্চ পে ক্যা হে। ভাত আছে, এখানটায় কি আছে, আচ্ছা এখানটায় পটল চিংড়ি আছে, আর একটা আছে এই যে উচ্ছে ভাজা, আমার ফেভারিট। তো এটা এখানটায় রেখে দিই, সবকিছু কাছাকাছি রেখে দিই, ব্যাস। সো গাইস, চলো তাহলে লাঞ্চ করে নেওয়া যাক। লাঞ্চে তো তোমরা দেখেই নিলে কি কি আছে। তারপর লাঞ্চ করে আসি এবং তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে।
বিকালে আমি আর আমার ফ্রেন্ড বেরিয়ে পড়েছিলাম আমার অন্য আরেকটা ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কারণ আজকে আমার বিশেষ করে আমার পড়ানোর ছুটি ছিল, আর ওরও জবের ছুটি ছিল। আজকে উইকেন্ড ছিল ওর আজকে বলতে গেলে। সেই জন্য আমরা দুজন বেরিয়ে পড়েছি বিথিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে এটাই দেখানো হচ্ছে যে ওর নতুন আইফোন এসেছে, সেটাই ও দেখাচ্ছে আমাদের। বিশ্বাস কেন করবো? এই যে পরিবেশন করতে বিশ্বাস কি করে করবো আর কেনই বা করবো? হাইট নেটে বে করছি কিন্তু টেস্ট করতে হচ্ছে। কপি হচ্ছে, পেস্ট হচ্ছে না। অন হচ্ছে না, অন হয়েছে ছোটা কি হচ্ছে না, ফা হয়ে গেল না তো? হয়ে যাবে, তোর দ্বারাই হয়নি, ওই জন্য মিস্ত্রি এসেছেন, মিস্ত্রি বাবু। আমাদের কি বলবো, সুমন ইঞ্জিনিয়ার সুমন ইঞ্জিনিয়ার ঠিক করে দিয়েছে কম্পিউটার। তুমি কেমন খুশি? তুমি কেমন খুশি? তুমি কেমন খুশি? অনেকটাই খুশি। অনেকটাই খুশি। এই যে অন হয়ে গেছে, কুচকুচ ছবিও চলে এসছে। এবার বিথি আবার অ্যাস্থেটিক ভিডিও বানাবে রাত্রেবেলায়। একদম যার জন্য আর কি কম্পিউটার কেনা, সেই কাজ না করে অন্য কাজ করলে এটাই হয়। পড়াশোনা না করে অ্যাস্থেটিক ভিডিও বানালে এটাই হয়। নো সিগন্যাল দেখা। সুন্দর ড্রাগন ফ্রুট, বাহ। লঙ্কাও হয়েছে বিথিদের গাছে। শনিবারে ছুটি হবে, এখানে হবে না, বিথিদের বাড়ির লোকেশনটা খুবই ভালো। আমাদের সাথে চলো। যাবে? তোমাকে নিতে এসছি তো। তুমি কোথায় যাবে তাহলে? কেন? দরকার আছে? কি দরকার? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে কি হবে? আমি তো তোমাদের নিতেই এসছি। যাবে না তুমি তাহলে? তোমার নাম বলে দাও। ওয়াও, ওটা ক্যামেরা, ওটা ক্যামেরা। আচ্ছা চলো। সো গাইজ, বিথিদের বাড়ি থেকে তো চলে এসেছি সেই সন্ধ্যে 7টার সময়। এখন বাজে রাত 9টা বাজতে যায় প্রায়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।